Hello friends, welcome back to our channel Sankita's Life. Welcome back to another exciting vlog guys. তো আজকে আমরা দুজনে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? হস্তশিল্প মেলায়। মেলা হবে আর আমরা যাবো না, এরকমটা হতেই পারে না। তোমাদেরকে দেখাবো না আমাদের এখানে কীরকম মেলা বসেছে, সেটা তো একদম ইটস ইম্পসিবল। ঠিক আছে, আমার নিজেও খুব ভালো লাগে আর তোমাদের সঙ্গে তো যবে থেকে আমি ব্লগ করা শুরু করেছি তবে থেকে এগুলো আমার একটা নতুন নতুন এক্সাইটমেন্ট যে তোমাদের সাথে শেয়ার করবো আমরা মেলায় গিয়ে কী কী করছি কী করছি না। তো আমরা চলে এসেছি। তো জায়গাটা একবার বলে দাও। এটা হচ্ছে অ্যাক্সিস মলের এই ক্রসিংটা ক্রস করে এইবারে এসে সোজা গিয়েই সেন্ট্রাল মলের পাশটাতেই মানে সামনেটাতেই বসেছে। হ্যাঁ, ওটা হচ্ছে সিটি স্কোয়ার গ্রাউন্ড আই থিঙ্ক। হ্যাঁ, সিটি স্কোয়ার গ্রাউন্ড। চলো ফ্রেন্ড যাই। তো কেমন লাগছে আমাকে বলবে অবশ্যই। এই বয়স থেকে এই বয়স পর্যন্ত এই মেলা ঘুরবো একসাথে, একদম এত তাই। কপিরাইট এসে যাবে। তো আমরা চলে এসেছি একদম মেলায় চলে এসেছি। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী কী বসেছে। আর এখানে না সব হ্যান্ডক্রাফটেড জিনিস পাওয়া যায়। তো চলো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, এই ধরনের রানার টাইপ এগুলোকে বলছে 60 টাকা করে। আমাদের তো খুব পছন্দ হচ্ছে, আমরা রান্নাঘরের জন্য একটা নেব। বাহ, বেবির জন্য বেবি জিনিসপত্র। আমার এটা আছে, বাট এটা নিয়ে নাও একটা। এটা কত দাম আছে? লোবান্দানি বেবি। দেখো, এই জিনিসটা খুবই সুন্দর, এরকম পায়ার মতো করা আছে আর একটা অ্যাপেলের শেপ দেওয়া আছে। ফেললে একটা বাটির শেপ নিয়ে নেবে। এই যে সোনা গয়না রাখার বাক্স, সোনার জুয়েলারি রাখা। তো আমরা এতক্ষণ ঘুরে আলটিমেটলি ঢুকছি মেন গেট দিয়ে। দেখো, এখানে মেন গেট করেছে আর গেটের আগেই এত জিনিসপত্র যে আমাদের আধা ঘন্টার ওপরের সময় ওইখানেই পাস হয়ে গেল। তো এটা হচ্ছে সিটি স্কোয়ার গ্রাউন্ড, সকলেই জানো এখানেই মেলাটা বসেছে এবং পরের মাস অবধি চলবে। তো চলো। দেখাও তো, আমরা লাস্ট টাইম একটা বানিয়েছিলাম। এই যে লাস্ট টাইমেরটাও দেখাও।
আমরা ম্যাচ করে আর একটা বানিয়ে নিয়েছি। আমারটা ডিফারেন্স, ওটা ডিফারেন্স কি? আমারটা একটু ডিপ কালার, আমারটা একটু লাইট লাইট কালার আছে, আর এই বিচটা মোটা আর ওটা পাতলা, তো একসাথে দুটো বানিয়ে নিলাম, আমার একটা সেট হয়ে গেল। গহনা বড়ি, মেদিনীপুর। এগুলো সব গাছের শেকড় টেকড় দিয়ে তৈরি। দেখো এটা তাল গাছ, একটু ছোট হতে হতো। তাল গাছের শেকড় দিয়ে। আর এটা হচ্ছে বিনা ঘাস। সুন্দর দোকানটা এই সুবর্ণরেখার এখানে। রাস্তা দেখো। কত করে দাম বলছে বলে? এগুলো 100 করে দাম বলছে। এটা এরকম খোলা যাবে। হ্যাঁ, এটা খুলে ওরকম ফ্ল্যাট করে দেওয়া যাবে, ফ্ল্যাট করে পরিষ্কার করে আবার বেঁধে রাখতে পারবে না? আর এগুলো পেন স্ট্যান্ড মনে হয় না? কি দাম? দারুণ দেখছি। ব্যাগগুলো বাইরে থেকে আসে, আমি এখানে এমব্রয়ডারি করি, এক্সপোর্ট সার্ভিস। নর্মাল যে ব্যাগ দেখো এটা কত ছোট মিনিয়েচার। বাইরে থেকে আসে, এমব্রয়ডারিটা আমি করি। আমাদের এখানে এরকম পাওয়া যায় না, এক্সপোর্ট সার্ভিস। পছন্দ লাগে, সুপুরি দিয়ে তৈরি করা। কিন্তু এখন না, ভালো লেগেছে অনেক বেশি। এই চলে এসছে আমাদের কচুরি আলুর দম। কেমন খেতে? কচুরিটা গরম দিয়েছে, এই তোমার সৌভাগ্য। তো বলো কেমন লাগলো মেলা ঘুরে আজকে? এত দিন বাদে, এত হ্যাট্রিক কাজ বাজ করে, এত অনেক বছর বাদে আমরা আবার মেলা ঘুরতে এলাম। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ফর দিস লাভলি টাইম।
চলো, আজকে মেলা ঘোরাটা সত্যিই খুব ভালো হয়েছে। আমরা অনেক কিছু কিনেছি আর অনেকটা খাওয়া দাওয়া করলাম অবভিয়াসলি, না খেলে তো হয় না। আর এই সেই দোকানটা যার জন্য আমরা এতক্ষণ ধরে সারা মেলা ঘুরছি। সরি, এটা হচ্ছে সিরামিকের ফ্লাওয়ার। দেখো, নিউ আইটেম একদম মার্কেটে, সিরামিকের নাকি ফ্লাওয়ার। আমি ফার্স্ট টাইম শুনে পুরোই মেরে গেছিলাম। চলো দেখাচ্ছি। সব কিছু সিরামিকের। আমাদের মেলা ঘোরা কমপ্লিট। বাড়িতে গিয়ে ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী কী কিনেছি। এখন আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি। ইউ আর ওয়েটিং ফর বাস। থ্যাংক ইউ এত সুন্দর একটা ডেটে নিয়ে আসার জন্য। কেমন বললে বলো? খুব ভালো, আই এম লাভিং ইট। হ্যাঁ বলো। তো এবার মেলাটা লাস্ট 2-3 বছরের মেলা থেকে একটু ডিফারেন্ট বসেছে। জিনিসপত্র অনেক ভ্যারাইটি এসছে আর দামও অনেকটা রিজনেবল, মানে অন্যান্য বারের তুলনায় রিজনেবল রেখেছিল। কিছুটা ফাটলো। ও বিয়ে বাড়ি আছে এখানে আই থিঙ্ক। তো অনেক ভ্যারাইটি আর অ্যাজ ইউজুয়াল প্রতিবারের মতন এবারও আমার অ্যাক্সিস মলও ঘোরা হলো না, আর হোম সেন্টারও ঘোরা হলো না। প্রতি বছরই আমি বলতে থাকি আমি যাবো বাট তাও যাওয়া হয়েছে। এর মধ্যে কি পান দিয়েছে। দেখো আমাকে দেখবে, মানে আমাকে দেখো, আমি আশ্চর্য প্রাণী। দেখো ঘাম বেরোচ্ছে আর আমি কাশছি। দুটোই করে দেখিয়ে দিলাম। বাড়িতে যাওয়া যাক, বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। বাড়ি চলে এসেছি আমরা। আর আস্তে আস্তে কি হলো, আস্তে আস্তে একটা উড়ন্ত বোমা গায়ে এসে পড়লো। মানে একটা সাইকেল একটা লোক দাঁড় করাচ্ছিল, পাট করে দাঁড় করলো। আর আমরা তখনই আসছিলাম, ঠিক সাইকেলটা পড়বি পর ওর পায়ের ওপরেই এসে পড়লো, লাগলো পায়ে জোরসে। ওই যে পায়ের ওই কি বলো ওটাকে, খুলি, ওই গুলতিটায় লেগেছে। গুলির মধ্যে এসে তাও আমি সরে এসেছিলাম বলে, নাহলে পুরো পায়ের পাতাটার মানে উপরে এই পড়তো। পা এই সাইকেল না হলে পুরো পায়ের পাতাটার উপর পড়তো আর এক্ষুনি ওইখান থেকেই ব্যাক করে ঢেলে যেতে হতো। না, গ্রামীণ থেকে আবার তোমাকে রেফার করে ওরা আবার। তো ফ্রেন্ডস, আমরা কি কি কিনে নিয়ে এসেছি সেটা দেখিয়ে দিই। আমার ভীষণ কাশি হচ্ছে, বাট তাও আমি ঘামছি, মানে জানি না এটা কি ধরনের রোগ। না, কাশিটা যে মানে ঠান্ডার ফলে কাশিটা লাগে, কাশি হওয়াকালীন তোমার ঠান্ডা লাগবে এরকম তো কোনো মানে এই 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 বুকের এতটা পোর্শন আমার মানে বললে বিশেষ করে আমার পুরো ব্যথা করছে রীতিমতো। তো চলো দেখিয়ে দিই হ্যাঁ পটাপট তোমাদের কি কিনেছি। তোমাকে তো সোনা সোনা লাগছে। সোনা সোনা ইতনা কিউ মে कैसे সোনা, হাউ আই এম লুকিং টুডে। ইউ আর লুকিং ভেরি প্রিটি। প্রিটি মি লাগছে আমাকে, প্রিটি মি লাগছে তোমাকে। আমাকে প্রিটি মি লাগছে। আচ্ছা এক সেকেন্ড।
এবার ঠিক আছে, বলো। আচ্ছা একটা কথা ফ্রেন্ডস, তোমাদেরকে আমি বলছি, আমি তো ডেফিনেটলি এটা দেখাবো কি কি কিনেছি, বাট আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা কিন্তু এখনো অনেকেই আছো যারা আমার ভিডিও দেখছো বাট আমাকে সাবস্ক্রাইব করছো না। এটা কিন্তু ঠিক না ফ্রেন্ডস। কি হলো বলো তুমি কিছু? এটা কিন্তু ঠিক না ফ্রেন্ডস। তোমরা সাবস্ক্রাইব করো, তোমরা ভিডিওটা পুরো কমপ্লিট করো। তোমরা একটুখানি করে দেখে নিচ্ছ, এটা ঠিক না। পুরো ভিডিওটা কমপ্লিট করে দেখো। আমি পুরো ভিডিওটা তোমাদের জন্য কত এফর্ট দিয়ে বানাই, কত কিছু থাকে সেটার মধ্যে, আমি কত কিছু শেয়ার করি সেটার মধ্যে। তো প্লিজ আমি কিন্তু রিকোয়েস্ট করছি, যারা আমার পাক্কা ভিউয়ার আছে তারা তো জানি আমি তারা দেখে, বাট কিছু কিছু ভিউয়ার এমন আছো যারা দেখছো না, তারা প্লিজ দেখো। তোমাদের জন্যই তো ভিডিওটা বানাচ্ছি। সাবস্ক্রাইব করো, আমাকে লাইক করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে। মনে হয় যেন তোমাদের জন্য আর কি নতুন ভিডিও আনতে পারবো। আমি জানি আমার ভিডিও কোয়ালিটিটা অতটাও ভালো না ডিউ টু মাই ক্যামেরা। ডেফিনেটলি আমি সেটার উপরেও কাজ করব, কিন্তু যদি তোমরা ভালোবাসাই না দাও তাহলে আমি কিভাবে সেটার উপর কাজ করব বলো? তো ইটস মাই রিকোয়েস্ট যে তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবে আর আমাকে অনেকটা ভালোবাসা দেবে। কিসের মাধ্যমে? সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর একটা ছোট্ট কমেন্ট করে দেবে, একটা হার্ট ইমোজি দেবে, তাহলেও আমি বুঝতে পারবো। হার্ট যদি আমাকে দিতে না ইচ্ছা করে তাহলে একটা ওয়াক ইমোজি দেবে, তাও আমি বুঝতে পারবো যে তোমরা আমাকে পছন্দ করছো কি করছো না, বাট করবে। তো প্রথমেই ঝোলে থেকে আমি বের করবো একটা বড় ঝুড়ি। এই তো সেই সাপ থাকে না, সেই সাপুরোদের কাছে একটা একটা ঝুড়ির মধ্যে সাপ নেই। এরকম একটা ঝুড়ি, ভালো, খুব সুন্দর। আমার ফল রাখার ঝুড়ি একটা রয়েছে, এরকম এরকম না অন্যরকম। তা এটা নিয়ে এসেছি আমি। আমার কাছে অনেক ছোট ছোট নিকন্যাক অনেকগুলো জিনিস আমি এবার কিনেছি ডেকোরেটিভ হিসাবে, ওই টি লাইট ক্যান্ডেল হোল্ডার। তো সেটাই আর কি অর্গানাইজ করে রাখার জন্য এই ঝুড়িটা কিনে নিয়ে এসেছি, যাতে একটার মধ্যে সবটা চলে আসে আর আমার মেসি শোকেসটা যাতে একটু অর্গানাইজ হয়, তার জন্য এটা একটা কিনে নিয়ে এসেছি। আমরা যদি চটের দেখছিলাম, ওগুলো একটু দাম বেশি বলছিল, তো এটার দাম আমি প্রাইস মেনশন করে দিচ্ছি, এটার দাম 100 রুপিস নিয়েছে। আর যেটা ও প্রথমেই বললো, এই বছরের মেলাটা বলো খুব ইউনিক, খুব ইউনিক আর রিজনেবল। রিজনেবল তো একদম, মানে ভ্যারাইটিও অনেক কিছু, লটস অফ ভ্যারাইটি। হ্যাঁ আমাদের আরো একটা ট্রে পছন্দ হয়েছে, দেখিয়েছিলাম ভিডিওতে, ওটা 100 টাকা 150 টাকা করে দাম বলছিল, বাট ওটা আমি নিইনি। এটা আমার কনভিনিয়েন্ট লাগলো তো এটা আমি নিলাম। তো এরপর নেক্সট জিনিস যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কোস্টার। তোমরা জানো আমার কোস্টার খুব ভালো লাগে, আর ওখানে ছাড়া মানে হস্তশিল্প মেলা ছাড়া এই ধরনের কোস্টারগুলো আর পাওয়া যায় না। তো আমি এরকম 3টে কোস্টার নিয়েছি, কারণ আমি অনেক মানে ডেকোরেশন তো করি জানো তোমরা। আর ওই মানে বেসিক্যালি ফ্লাওয়ার ভাসগুলো তো জল থাকে, তো ওটা এরকম ডিরেক্ট রেখে দিলে না জলগুলো যেটাতে তুমি রাখবে সেটা সোক করবে, তো তার তলায় দেওয়ার জন্য এরকম কোস্টার নিয়েছি 3টে। এটার কালারটা একটু ডিফারেন্ট, কিন্তু মানে ইয়েটা এক। এই 3টে আই থিঙ্ক সো 60 নিল, 50 নিয়েছে 3টে। একটা ইউনিক জিনিস নিয়েছি, এইবার আমি ফার্স্ট দেখলাম, কিন্তু উনি বলছে লাস্ট 4 বছর ধরে বসছে, বাট আমি তো দেখিনি কখনো। এটা দেখো, এটা একটা ক্লে, এটা হচ্ছে সিরামিক। যারা সিরামিক প্রেমী আছো বা ক্লে লাভার আছো তারা তো জানি পছন্দ হবে। একটু ভালো করে দেখাও। এটা হচ্ছে ওই গাছে তুমি অ্যাজ এ স্টিক এরকম বসিয়ে রাখতে পারো, বাট অনেকগুলো তুমি বুশ হিসেবে কেনো তাহলে ধরো তো ওখানটায় যা। দেখো এটা ডিজাইনটা এরকম, আর এটা স্টিক হিসাবে আছে। এটা না ওই প্ল্যান্টে, দেখো প্ল্যান্টে বসানো ছিল, প্ল্যান্টে এরকম ভাবে রেখে দিলে বেশ দেখতে সুন্দর লাগে। বা অনেকগুলো যদি তুমি একসাথে কিনে মানে এরকম ভাবে স্টিক করে রেখে, এটা গার্ডেন ডেকোরেশনের জন্য এটা কাজে। না তুমি যদি 4-5 টাকা কিনতে পারো, হ্যাঁ, তাহলে তুমি একসাথে একটা ফ্লাওয়ার ভাসকে রেখে দিলেও ইটসেলফ একটা ফ্লাওয়ার। অনেক বড় বড় সাইজেরও ছিল। উনি বলছিলেন যে হ্যাঁ 100 থেকে 400 450 টাকা পর্যন্ত ফ্লাওয়ার ছিল। তো এটা 100 নিয়েছে, এটা সাইজটা ছোট, তো এটা 100 প্রাইসটা। তো এটা আমি একটা নিয়েছি, এটা আমি রেজিস্ট করতে পারলাম না, কারণ এটা আমি পাইনি, এর আগে কখনো দেখিনি, তাই জন্য। আরেকটা জিনিস নিয়েছি, সেটা আমার খুব পছন্দের, যেটার অনেক কাপড়ের জিনিস পাওয়া যায়। আমার বাড়িতে একটা রয়েছে, ওটা আমার খুব পছন্দের, কিন্তু বাড়ি থেকে ওটা আনতে পারবো না, তাই। এটা কি কান্দিল না ক্যান্ডেল কিছু একটা বলে, এগুলো মুম্বাইতে খুব দেখা যায়। এটা অ্যাকচুয়ালি দিওয়ালিতে আমি ডেকোরেশন করবো নেক্সট ইয়ার যখন, তখন লাগাবো, এখন আমি এটা লাগাবো না। এটা পুরো বিডস দিয়ে তৈরি,
এটা পুরো জাস্ট beige। ওয়াও ওয়াও আর জাস্ট আমার চোখেই পড়েছে, দারুণ বেশি বেশি। লাগছে। এটা দোকানে ঢুকেছি দেখছি দুটো কালার অপশন ছিল, একটা এটা একটা পিঙ্ক ছিল, বাট আই বট দিস ওয়ান বিকজ এটা ফেস্টিভের সঙ্গে খুব পারফেক্টলি যাবে, আর দামটাও সত্যি রিজনেবল বলেছে, 100 রুপিস। মানে এটা আমি যে কোনো জায়গায় অ্যাজ এ ডেকোরেশন এরকম ভাবে যদি টাঙিয়ে দিই তাও এটা একটা খুব সুন্দর লুক দেবে। তো এটা আমার দিওয়ালি ডেকোরেশন নেক্সট ইয়ারে যখন ডেকোরেশন করবো ডেফিনেটলি তোমরা দেখতে পাবে। তো এই একটা। আচ্ছা, আর বিশেষ কিছু নিইনি, এইটা একটা নেওয়া হয়েছে, একটা ম্যাট, ভাইটা খুব সুন্দর করে। এটা কিচেন ম্যাট। হ্যাঁ, মানে আমার আর একটা ম্যাট আছে, তো কিচেনের জন্য না, মানে ওখানে কিচেনের ওই মেঝেটাতে না খুব ঠান্ডা লাগে। সরি, কাশিটাকে অ্যাভয়েড করো। এই ধরনের একটা কিচেন ম্যাট আমরা নিয়েছি, মানে এটার তলায় পেতে দেবো তার জন্য। এটার দাম এবছর ম্যাটও খুব রিজনেবল, অন্যান্যবার আমি ম্যাটের নিতে পারি না, বাট এটা এই 100 বলেছিল, আমি 80 রুপিসে নিয়ে এসেছি। একটু এক জায়গায় একটু ছেঁড়া আছে এই যে, বাট এটাতে কোনো সমস্যা হবে না, এটা আমি সেলাই করে নিতেও পারি, কিন্তু আমি করবো না সেলাই, আমি এরকমভাবে ইউজ করবো। কি এসে যায়? সেটাই তো বললাম, আমি করবো না। আচ্ছা, ওটা নিয়েছি। আর এইটা একটা কোস্টার নিয়েছি, কোস্টারটা খুব সুন্দর দেখতে, দেখো। এটার দাম 20 রুপিস নিয়েছি, 30 বলেছিল, আমি বার্গেন করে এটা 20 দিয়ে নিয়েছি। তো এটা একটা নিয়েছি, এটাও ইউলের, বুনন, এটা বুননের। বুনন করা। এটা কিন্তু কার্পেটের ম্যাটেরিয়াল তো অবশ্যই, বাট এটা বুনন করা জিনিসটা। হ্যাঁ, মানে এটা টেবিল রানার হিসাবে ইউজ করা যাবে, মানে টেবিল রানার না, টেবিল ম্যাট হিসাবে ইউজ করা যাবে। এটা একটা নিয়ে এসেছি। যদি আমার বাড়ি থাকতো তাহলে আমি সব কিছু দুটো দুটো করে সেট নিতাম, কিন্তু এখন তো আমি রেন্টে থাকি, তাই একটা একটা করে কিনছি। এটা একটা নিয়ে এসেছি, এটা আমার ঠাকুরের জন্য। এটা একটা বাউল, এরকম ছোট্ট, এটা মাটির উপরে পলিশ করা আছে। এটার দাম 45 নিয়েছে, 50 দাম বলেছিল, আমি 5 টাকা বার্গেনিং করে কমিয়েছি। তো এটা আমি বেসিক্যালি, এটা আমাদের এখানে খাদি মেলা বলেছে, আমি ওখানেও দেখেছিলাম, বাট আমি নিইনি, আমি ভাবছিলাম ওখানে গিয়ে একবার দেখবো। তো পেলাম, এটা কোনোবার দেখতে পাই না, প্রতি বছর কাপ প্লেটই দেখতে পাই, এবছরই আমি একটা বাটি দেখলাম। আর এটা বেসিক্যালি আমি নিয়েছি আমার ঠাকুরের জন্য, আমি ঠাকুরকে এটার মধ্যে খাবার দেবো, তাই জন্য, মানে কোনো প্রসাদ বা মিষ্টি এটার মধ্যে আর কি সার্ভ করবো, তার জন্য নিয়েছি। তো এটা একটা নিয়েছি, এইখানে দাঁড়া চুপটি করে। এই একটা ম্যাট নিয়েছি ছোট্ট, এটার দাম 10 টাকা নিয়েছে, 5 টাকা খুচরো হয়নি বলে 10 টাকা নিয়েছে। এটা ঠাকুরের আসনের জন্য নিয়েছি। এটা চাটাই, এটা দীঘার, এগুলো কিন্তু বেতের, তাই তো? এটা চাটাই না, বেত না, এটা এক ধরনের ঘাস। হ্যাঁ। তো এটা একটা নিয়েছি। একটা চা বেডিং নিয়েছি এরকম, এগুলো মানে ঢেলে ঢুলে বিক্রি করছিল, 20 টাকা নিয়েছে। কিউব 20 টাকা করে। 20 টাকা নিয়েছে। এটা কাঠের। এবারে অনেক রিজনেবল। এই একটা নিয়েছি, উল্লু, মাটির উল্লু। দেখো উল্লুটাকে খুব সুন্দর করে, ফার্স্ট টাইম দেখলাম, এই বছরই ফার্স্ট দেখতে পেলাম মাটির উল্লু। গণেশও ছিল এরকম ছোট ছোট, কিন্তু মাটির উল্লুটাই নিলাম। 50 টাকা নিল। খুব কিউট। না 50 টাকা না, 40 টাকা। লিটল ওয়ান। 50 টাকা না, 40 টাকা। বাইরেটা 50 টাকা বলেছিল, ভিতরেটা 40। আর একটা কি নিয়েছি, ওহো, আর একটা খুব ইউনিক জিনিস কিনেছি আমি, একটা কানের কিনেছি। মানে আমি সাজার জিনিস বলতে এবারে এই একটা কানেরই কিনলাম। একটা চুড়ি পছন্দ হয়েছিল, কিন্তু দামটা বেশি বলছিল বলে আমি আর নিলাম না। দেখো কানেরটা, দেখো, এটা কাচের। ম্যাটেরিয়ালটা হচ্ছে কাঁচের, দারুণ সুন্দর দেখতে। আমার তো খুব পছন্দ হয়েছে, মানে এই ধরনের টপ গুলোর সাথে বেশ, দেখো ভালোই লাগছে। আর এই ডিজাইনটাই সুন্দর ছিল, দেখাও আরেকবার। এই ডিজাইনটাই সুন্দর ছিল। আর একটা নিয়েছি হাতের, এটা তোমারটা দেখাও আর একবার। তো এইটা হচ্ছে আমাদের দুজনের এই হচ্ছে আমার শপিং ব্লগ, শপিং ভিডিও, মানে শপিং হল, শপিং কালেকশন, হোয়াট এভার ইট ইজ, সেটা হচ্ছে হস্তশিল্প মেলা থেকে। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু বলো তো তুমি,
আমার মুখ তোমরা থেকে তো অনেকবার শুনেছে, এবার ও বলবে তোমাদের সাবস্ক্রাইব করার কথা। বল। প্লিজ আমাদের ভিডিওটা কমপ্লিট দেখো অ্যান্ড ডু লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আর ইউটিউব চ্যানেল হুইচ ইজ সংকিতাস লাইভ। আর প্লিজ একটা কমেন্ট করবে অবশ্যই, যেটা বললাম ওটা কিন্তু ম্যান্ডেটারি। আর হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমাদের তো ডেফিনেটলি তোমরা ইনস্টাগ্রাম আর ফেসবুকেও ফলো করছো, ইনস্টাগ্রাম আর ফেসবুকেও তোমরা ফলো করছো, আইডি তো অলরেডি ডেসক্রিপশনের নিচে মেনশন করা থাকে সব সময়। তাও আমি ওকে বলবো একবার যাতে ওটা ফ্রন্ট বা কোথাও একটা যাতে শো করে দেওয়া হয়, যে নামের চ্যানেলটা অন্তত, লিঙ্ক তো ওখানে ওরকমভাবে প্রোভাইড করা যায় না, চ্যানেলের নামটা যাতে মেনশন করে দেওয়া হয়। আমার ইউটিউব তোমার ইউটিউব, ইনস্টাগ্রাম আর FB তিনটেই সংকিতাস লাইভ। তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল উইচ ইজ সংকিতাস লাইভ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ। ততদিন মানে দেখা হবে অন্য একটা সুন্দর ব্লগে। ততদিনের পর্যন্ত খুব ভালো থাকবে, হ্যাপি থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে, ঠিক আছে? আর ওয়েট করবে আমার জন্য।